ডাক্তার কি নাম রেখে দেন? ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে, জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট। তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিগে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর শুধু তো যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না। পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে দুদিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতেই ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসার ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে। তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো যে ম্যানেজ করো যে জিনিসটা, মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। কারণ একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়। আর বাকি দিন তো আমরা একজন করে দিয়ে থাকি, কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট তাদের পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার, মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসারের, মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএমের হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাতে হবে। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী পয়েন্টস আছে আমরা নোট করে গিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বর উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউশন করে, সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিজি স্যার বলি যত তাড়াতাড়ি সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো হ্যাম্পার। কেন এগুলো হচ্ছে? আর কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, এবং বিং এ গভর্নমেন্ট সার্ভিস উই শুড টেক লট অফ প্রায়োরিটি ফর গিভিং সার্ভিস টু দ্য পেশেন্ট পার্টি or the people who are coming to take services from the hospital. এটা আমরা অতি সত্ত্বর দেখব, এবং স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্ত্বর এমএসকে বলবো এগুলো পুরো টিম নিয়ে তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিস দিয়ে কোনো আইজিএমের বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে। কি এই বিষয়ে কি আপনাদের কি খতিয়ে দেখেন? অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড ইল বিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ কি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে না। এখানে 2 জন ওয়ার্ড মাস্টার আছে বিগত 14, একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে না। একজন জিডিএ মাত্র, 2 জন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলি মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন, ডক্টর সুব্রত বিশ্বাস মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে
কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে ওখানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমএল এর সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পাইছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে নিতে পারেন। সপ্তাহে পর্যন্ত করে ডেলি করে যদি এটা কি অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সিস্টেম হয়ে যাবে শিওর একটা ভিডিওগুলো করাটা সব সময় সপ্তাহে পর্যন্ত করে ডেলি করে যদি এটা কি অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সিস্টেম হয়ে যাবে ভিডিও করে সাবান একটা করে এই বেসিন নাই হ্যাঁ এই ক্লিয়ার কিন্তু পুরানো এত মানে সত্যজিৎ এক সময় সিনেমা বায়োস্কোপ ক্লিয়ার মানে কোভিড থেকে মানে এটা তো ইন্ডিয়া তো আমার ইয়া কোনো একটা স্টেট